বন্ধুরা, আপনার টাইটেলে দেখে হয়তো বুঝে নিয়েছেন যে আমরা আজকের ভিডিওতে দেখে নেব যে কীভাবে কোনো ধরনের কম্পোজ ব্যতীত যে কোনো একটি টেক্সটের ডকুমেন্ট হতে পারে, কোনো ফাইল হতে পারে, সেখান থেকে শুধুমাত্র একটি ছবির মাধ্যমে সেখানকার টেক্সটগুলো হুবহু আমরা কীভাবে কপি করে নিতে পারবো এবং নিয়ে যে কোনো স্টোরে আমরা রেখে দিতে পারবো। যেমন আমরা যদি MS ওয়ার্ড ফাইলটিতে আমরা সেটা রেখে দিতে পারবো বা সেখান থেকে প্রিন্ট করতে পারবো, অথবা যে কোনো কাউকে শুধুমাত্র আমরা টেক্সট করেই এই জিনিসগুলো খুব সহজেই সেন্ড করতে পারবো। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো প্রতিদিনের ন্যায় আজকে আমরা একটি ভিডিওর মাধ্যমে জেনে নেব যে কীভাবে একটি মাত্র অ্যাপস ব্যবহার করে, একটি মোবাইল ব্যবহার করে যে কোনো ইমেজের শুধু টেক্সটগুলো আমরা হুবহু কপি করে নিয়ে আমরা সেটি ব্যবহার করতে পারবো। কোনো ধরনের কম্পোজ ব্যতীত যে কোনো লেখাকে আমরা শুধুমাত্র এই লেখাগুলোই আমরা সেই ইমেজ থেকে বা ডকুমেন্ট থেকে কপি করে নিতে পারবো। তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা সরাসরি দেখে নেব যে কীভাবে আপনারা এটি করতে পারেন। তো বন্ধুরা, এটি করার জন্য আপনারা যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন, সেই ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে গিয়ে আপনাকে লিখতে হবে গুগল লেন্স। ওকে, তারপরে এন্টার করলেই আপনাদের সামনে চলে আসবে এই যে গুগল লেন্স। তো বন্ধুরা, এটিতে শুধু যে টেক্সটেই কপি করা যায় তা নয়, এটি থেকে অনেক ধরনের কাজই আপনারা করতে পারবেন। যেমন সার্চ উইথ ইয়োর ক্যামেরা, আপনি এখানে সিমিলার যে কোনো জিনিস আইডেন্টি করতে পারবেন বা গুগল থেকে সার্চ করে নিতে পারবেন যে একটা জিনিসের সেই সিমিলার জিনিস আপনি কী আছে। আপনি দেখতে পাচ্ছেন ট্রান্সলেট টেক্সট ইউসি, আপনি যে কোনো টেক্সটকে এখানে ট্রান্সলেট করে দেখতে পারবেন। আইডেন্টি অ্যানিমালস, প্লান্ট অ্যান্ড মোর, আপনি যদি কোনো আইডেন্টি করতে না পারেন যে একটা অ্যানিমালস দেখলেন কিন্তু আপনি সেটির নাম জানেন না, সেই ক্ষেত্রে আপনি সেটিকে কপি করলেই গুগল আপনাকে জানিয়ে দেবে যে এই অ্যানিমালটির নাম কি। সেটি একটি গাছও হতে পারে এবং আদার্স অন্য কিছু হতে পারে। তো এই অ্যাপসটি অনেক উপকার এবং অনেক কাজে দেবে আপনাকে। তো আরও হাতে আছে যে টেক অ্যাকশন অন টেক্সট, আমরা যেটা কথা বলছিলাম সেটি। তো আমরা কোনো ধরনের টাইপ ব্যতীতই যে কোনো টেক্সটকে আমরা আমাদের ডকুমেন্টে বা যে কোনো জায়গায় শুধুমাত্র এই টেক্সটগুলোকে নিয়ে আমরা কপি করেই সেন্ড করতে পারবো। তো বন্ধুরা, আমরা এখন সেটি দেখে নেব। তো আপনি যদি সেই অ্যাপসটি ইনস্টল করে থাকেন আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে, তো আপনি সরাসরি সেই অ্যাপসটিতে চলে যাবেন। অথবা আপনি যদি অ্যাপেলে ব্যবহার করে থাকেন, তো আপনার ফোনে যদি শুধুমাত্র গুগল অ্যাপসটি যদি ইনস্টল করা থাকে তাহলে আপনারা সেই অ্যাপসটিতে চলে যাবেন। তো অ্যাপসটিতে চলে যাওয়ার পরে আপনি সার্চ বারে দেখতে পারবেন যে একটি ক্যামেরার চিহ্ন দেওয়া আছে। অতএব আপনি দেখতে পারবেন যে মাইক্রো যে চিহ্নটি দেওয়া আছে বা আইকনটি দেওয়া আছে, তার পাশে একটি ক্যামেরার চিহ্ন দেওয়া আছে। আপনি সরাসরি এটিতে চলে যাবেন। তো আসলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে একটি। তো আপনি এখান থেকেই যে কোনো লেখাকে হুবহু কপি করে নিতে পারবো আমরা। তো এটি আমরা দেখুন, আমরা এটির সামনে নিয়ে গেতেই এটি কিন্তু সিলেক্ট করে নিয়েছে। তো আমরা এই জিনিসে দেখতে পারবেন, এখানে শুধু এটাকে টেক্সট করে দেবেন। টেক্সট করে দিলেই এখানে স্ক্রিনে আপনি যা দেখতে পাচ্ছেন সেটিকে একটি জাস্ট প্রেস করে দেবেন। দেওয়ার পরে আপনি যে ডকুমেন্টে যে গোল বাটনটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করে দেবেন। তাহলে আপনি এখানে দেখতে পারেন যেটুকু আমরা এখানে স্ক্রিনে সিলেক্ট হয়ে গেছে, আপনি সিলেক্ট অলে যদি ক্লিক করেন অথবা যেখান পর্যন্ত আপনি সেটা সিলেক্ট করে নিতে চান, তো আমি চাই শুধুমাত্র এইটুকু লেখাকে আমি সিলেক্ট করে রাখবো। তো এটি করার পরে আপনি দেখতে পারবেন নিচে কপি টেক্সট চলে এসেছে। তাহলে আপনি এটিকে এইভাবে কপি করে নেবেন। তারপরে যে কাজটি আপনাকে করতে হবে, আপনি এই টেক্সটটাকে যেখানে নিয়ে গিয়ে রাখতে চান শুধু এখানে আপনি সেইখানে চলে যাবেন। তো ধরুন আমি এই টেক্সটটাকে আমি আমার নোটপ্যাডে রাখতে চাই, সেই ক্ষেত্রে আমার এই টেক্সটগুলো কপি হয়ে গেছে। তো আমি এটাকে আমার নোটপ্যাডে নিয়ে আসলাম। তো আমি নিচে আসলে আমি যাতে এখানে পেস্ট করে দিই লেখাটা, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পেস্টে। তো এখানে দেখুন একদম কোনো ধরনের বানান ভুল ব্যতীত, অথবা আমরা যা ক্যাপচার করেছিলাম বা যেটি আমরা সিলেক্ট করে দিয়েছিলাম হুবহু কিন্তু সেটি এখানে চলে এসেছে। তো আশা করছি আপনারা এই বিষয়টা কিন্তু জেনে গিয়েছেন। তো বন্ধুরা, আবারও আপনি যদি অন্য ধরনের কোনো টেক্সট আপনি যদি কপি করেন, ধরুন আমি আরেকটা অন্য জিনিস আপনাকে দেখাই দিচ্ছি। ধরুন আমি এই বিজনেস কার্ডটা থেকে কিছু তথ্য নিয়ে সেন্ড করব বা রেখে দেব। তো সেই ক্ষেত্রে আমি এই স্ক্রিনে একটা ক্লিক দিলাম। তো আমার এখানে ডিফল্টভাবে টেক্সট সিলেক্ট করা আছে। তারপর এখান থেকে আমি এটাকে জাস্ট প্রেস করে ধরে রাখবো। আমি কতটুকু লেখাগুলোকে কপি করে নিতে চাচ্ছি সেই লেখাগুলো এখানে চলে আসবে। তো আমার এখানে সিলেক্ট করা শেষ, অটোমেটিকলি নিচে চলে আসছে কপি টেক্সট। তো আমরা কোনো ধরনের ঝামেলা ব্যতীত যে কোনো টেক্সটকে আমরা যে কোনো ছবি থেকে, যে কোনো ডকুমেন্ট থেকে কোনো ধরনের কম্পোজ ব্যতীত হুবহু এইভাবেই আমরা কপি করে নিয়ে আমাদের সুবিধা মতো যে কোনো জায়গায় আমরা এটিকে রাখতে পারি। তো আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি, আগেরগুলো যেগুলো রেখেছি। আমরা নতুন যে আমরা যে সিলেক্ট করেছিলাম জাস্ট সেটিকে পেস্ট করব। তো আমরা এখান থেকে পেস্ট করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বিজনেস কার্ডটিতে যে তথ্যগুলো ছিল সে তথ্যগুলো হুবহু কিন্তু এখানে চলে এসেছে।
তো এইভাবেই কোনো ধরনের ঝামেলা ব্যতীত আপনারা যে কোনো ধরনের টেক্সটকে যে কোনো ডকুমেন্ট থেকেই এভাবে কম্পোজ না করেই আপনি সরাসরি সেই টেক্সটগুলোকে কাজে লাগাতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা এই অ্যাপসটি সম্পর্কে বা এই অ্যাপসটি ব্যবহার সম্পর্কে অনেকটুকু আজকে থেকে জেনেই থাকবেন। তো বন্ধুরা, আজকে এই অবধি ছিল। আগামীতে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আগামীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সেই অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।